চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে শুক্রবার। তো সকাল সকাল সব পুজো, একদম কাজকর্ম সেরে নিয়েছি। আর এই যে পুজো হয়ে গেছে, কপালে তিলক চন্দনও লেগে গেছে। আর ঠাকুরকেও সবাইকে তিলক চন্দন করে দিয়েছি, কুকুসোনাকে প্রসাদ দিয়ে দিয়েছি। সকালেরটা হলো আর কি। চলুন দেখাই, দর্শন করা। এই যে আজ শুক্রবার, ধুনো সব দিয়েছি। আর এই যে প্রসাদ দিয়েছি, দিয়ে চন্দন তিলক করিয়ে দিয়েছি। আবার দুপুরবেলা আসছি, দুপুরবেলা আবার সব প্রসাদ দেবো। তো চলুন, সকালটা শুরু করলাম ঠাকুর দর্শন দিয়ে। তো এবারে বাকি কাজ করি। এমনি সব কাজ হয়ে গেছে, আর অনেক কাঁচা হয়েছে। আবার আগের দিনে তো কাঁচা হয়েছিল, আবার এই যে এতগুলো কাঁচা হয়েছে, এগুলো সব মিলবো, চারদিকে শুকাবো। আর ছেলেকে জল দিই, গরম জল দিই। আমি সকালবেলা গরম জল টরম জল খেয়ে নিয়েছি। আর এবারে আবার এক গ্লাস খেয়ে নেবো। আমি গরম জল সারাদিনই আমার খেলে ভালো হয়, ভালো লাগে শরীরটাও। আর গরম জল মাঝে মাঝে খাওয়াও ভালো। তো ছেলেকে দেবো, আমি আরেক গ্লাস খেয়ে নেবো, তারপরে টিফিন করব। তো এখন বাজছে সকাল 10টা। মোটামুটি ঠাকুরের কাজ সকালেরটা সারা হয়েছে। চলো এবারে পরের। বন্ধুরা, এই যে শাক নিয়ে বসে পড়েছি। শাক আর মাছের ঝাল কী কী সব হয় দেখি। তো শাকগুলো এই যে হাওয়ায় জলটা শুকোতে দিয়েছিলাম। আর এই যে ব্লিঙ্কিটের কটা মাল এসছে, বিস্কুট, কেক। পরশু দুষ করে ছেলের পরীক্ষা আছে, ওই জন্য এগুলো সব আনিয়ে রাখলাম। এই রবিবার না, সোমবার মঙ্গলবার করে ছেলের পরীক্ষা আছে। তো এই ছেলে একটা চকলেট, এই যে ওয়েফার চকলেট নিয়ে এসছে। আর এই যে এই বিস্কুটটা নতুন বেরিয়েছে, ভ্যানিলা। আমার ভাইয়ের বউ ফোন করছে, দেখি। আর এই কেক, এই একটা কেক, এই একটা ভারতের সঙ্গে থাকবে, ও খেতে পাবে না, ওখানে ভালো দোকানদারি নেই। এই একটা বিস্কুট নিয়েছি। শাক ছিল, আবার শাক আনিয়েছি। এই যে কালকে তো সকাল ভাত, ও শাকটা বাঁচা থাকবে, সকাল সকাল রান্না হয়ে যাবে। আর এই একটা কি তেঁতুল আনিয়েছি। তেঁতুল খাবো, মাছের ঝালে তেঁতুল দেবো, আর কাঁচা লঙ্কা। আর এই হলো ধনিয়া বাদাম। দেখি, আমার ভাইয়ের বউ ফোন করছে, আদা। ফোনটা ধরে নি। তো শাক বাঁচতে বাঁচতে ফোন এসে গেছিলো। বাঁচতে বাঁচতেই কথা বলছিলাম, ভিডিওটা বন্ধ করে দিয়ে। ভাইয়ের বউয়ের শরীরটা খারাপ একটুখানি, ওই জন্য ফোন করেছিল। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ওই জন্য একটুখানি ওই সর্দি করেছে। আর সংসারে তো প্রচুর কাজ, জল ঘাটার কাজ সবই তো আছে, ওই জন্যে ফোন করেছিল। আর বাড়িতে তো সেরকম কেউ নেই, ভাইপোটা বাইরে থাকে। ও তো, আর এই মার্চে আর্নিং আছে, ওরও কাজের চাপ প্রচুর। আর বাড়িতে শুধু মা আর এ তো থাকে, ভাইয়ের বউ, সব দুজনে থাকে। দেখবার করবার বলতে, একজনের যদি শরীর খারাপ হয়, কে কাকে দেখবে কোনো ঠিক নেই, খুব মুশকিল। শাক বাছাটা হয়ে গেছে, ভাজা বসিয়ে দেবো, আর মাছের ঝাল হবে, আর কিছু হবে না আজকে। শাকগুলো নাহলে নষ্ট হয়ে যাবে না, শাকটা ভেজে ফেললে। আর এখন শাকে তো
জলে ভর্তি থাকে বলে আরও শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে আমার বাটা মাছ আছে, ছেলের কাতলা মাছ আছে। আমি ছোট মাছ খেতে ভালোবাসি, ওই জন্যে আমার বাটা মাছ, কাতলা মাছও আছে। আর আমি ছোট মাছই আমার ভালো লাগে খেতে, তো আমি বাটা মাছ খাবো আর ছেলেকে কাতলা মাছ দেবো। তেল ঝাল করবো, সেদিনের ঝালটা খুব ভালো লেগেছে ওর, ওই রকমই ঝাল করব। দই আছে, দই দিতেও পারি আবার নাও পারি। দই দিলে আর একটু টেস্ট ভালো হয়। সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে করে দেবো। আর সেদিনে সর্ষেরটা ঝাঁঝ ঝাঁঝ মতো হয়ে যেত, দারুণ হয়েছিল ভাপা। আজকে আর ভাপা হবে না, আজকে মাছ ফ্রিজে আছে, ভেজে রান্না করতে হবে। টাটকা মাছ হলে ভাপাটা ভালো লাগে। যাই হোক, আজকে একটু পেঁয়াজ দিতে হবে, যেহেতু ভেজে ঝাল করবো সেহেতু ভাপা কাঁচা হলে ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আমি রান্নাটা চাপিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এবার বসাচ্ছি মাছের ঝাল। আর এই ঝালটা হলেই হয়ে যাবে। এই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর অল্প জিরে গুঁড়ো দেবো, ব্যাস আর কিছু দেবো না। দিয়ে দিই, সর্ষে পোস্তটা জল দিয়ে দিলাম। ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। দিচ্ছি সেজওয়ান, টেস্টটা ভালো হবে। ফুটে যা দেবো সোয়া সস, টক টক হবে, টেস্টটাও ভালো হবে। ফুটে গেলে মাছটা তুলে দেবো। মাছ তুলে দিয়েছি। আমার এই যে চারা মাছ, এই যে চারা মাছ দুটো দিয়ে দিয়েছি আমার, আর ছেলের কাতলা মাছের পেটি। তো চলুন হোক বসে বসে। আর এখানে দুধ চাপিয়ে দিয়েছি, আর এখানে শাক ভাজা, ব্যাস আজকে মেনু বেশি কিছু নেই, এগুলোই। তো বন্ধুরা, চলে এলাম খাবার নিয়ে। আর আজকে সব মোচার ঘন্ট হয়েছে, আর হচ্ছে আলু পোস্ত, শাক ভাজা, হবে না মানে করে প্রচুর জিনিস হয়ে গেছে। আর লাল লাল মাছের ঝাল হয়েছে,
আর ডাল ছেলের জন্য অল্প করে করেছি। চলুন, এই যে মাছের ঝাল আমার হচ্ছে ছোট চারা মাছ, আর হচ্ছে ছেলের এই যে কাতলা মাছ, আর ছেলের একটা ডিমও দিয়ে দিয়েছি। আর এখানে মোচা, পোস্ত, ডাল, আর হলো শাক ভাজা। আর এখানে হলো ভাত, গরম গরম ভাত। ভাতটা নিয়ে নিই। তো বন্ধুরা, খেতে বসে গেছি। লঙ্কা নেওয়া হয়নি, আগে লঙ্কা নিই। কালকে একটা ছেলেকে লঙ্কা দিয়েছিলাম, তো লঙ্কা খাইয়ে লঙ্কাটা ফেলে দিয়েছি। তো মাছ ভালো হয়েছে, লঙ্কা না খাই ভালো। ঝাল প্রচুর খায় ও, ফুচকার দোকানে গেলে বুঝতে পারা যাবে কত ঝাল খায়। আমার 10 ডবল ঝাল খায়। আমি তো ঝাল প্রচুর খাই, আমার থেকেও ঝাল খায় ও। এমনি কামড়ে খায় না, আমি যেমন কামড়ে খাই ওরম খায় ও। ওই ফুচকাতে যত ঝাল দেবে খেয়ে নেবে সব। ফুচকাতে ঝাল দেবে, যত দেবে ততই ভালো। আরও দেবো, কম হয়েছে লোকটাকে বলেই যাবে। সময় খেলে ওই না আমার না পেট গরম হয়ে যাবে। যদিও এখনকার ফুচকারাও কাঁচা লঙ্কা বাটা দেয়, তবুও আজকে সকাল থেকে রোদ বার করেছে। কালকে সারাদিন মেঘলা করেছিল, সারা সকাল থেকে 2 দিন 3 দিন আমাদের এখানে সকাল থেকে সন্ধ্যা মানে বিকেল অবধি পুরো অন্ধকার। কেন ওরকম হচ্ছিল ভগবান জানে। বৃষ্টিও হয় না, কিচ্ছু না হচ্ছে। আজকে বেশ মেঘলা রোদ মিশিয়ে হয়েছে, তো আজকের দিনটা বেশ ভালো লাগছে। মেঘলা সারাদিন মেঘলা ভালো লাগে, একবার ভালো লাগে। দেখি মাছের জালটা কেমন হয়েছে, করে দিতে ভালো করে। ওই যে মোচা, মোচাটাও হেভি হয়েছে। ভাতের থেকে তরকারি বেশি হয়েছে। ঝামেলার কাজ তো, রাঁধতে রাঁধতে অনেক দেরি হয়েছে। মোচা ফোচা করে শাক ভাগ করে না, প্রচুর ছোলা দিয়ে করা হয়েছে, হেভি হয়েছে। তো বন্ধুরা খেয়ে নিই, তো ভিডিওটা শেষ করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা শেষ সকাল থেকে শুরু করেছি। তো এখন মতো বাই বাই।